হ্যালো, তুমি কোথায় আছো? আমি বাড়িতেই আছি। আমাদের বাড়ির সামনে যে বাগানটা আছে ওই বাগানে তুমি আমার সঙ্গে দেখা করো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এখনই আসো তো। কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? রেগে থাকবে না? তোমার মেয়ে লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন কথা বলে, কথার ভাব শুনে আমার ভালো লাগলো না। ওই বাগানে কোন ছোকরার সাথে যেন দেখা করতে গেল। আমার নাম হয়েছে বর্ষকচ্ছি। এই চেনখোলা গ্রামের 1 নম্বর মুরল আমি। আমার পারমিশন ছাড়া সকালবেলা পাখি ডাকে না। আর আমার মেয়ের সাথে কোন বাটপার কথা বলে তার বদনখানা আমি দেখে আসি। তুমি মাথা গরম করো না। আমি দেখছি মেয়ে কোথায় গেছে, কার সঙ্গে দেখা করতে গেছে। তোমার যেতে হবে না, আমি দেখছি। শোনো, তুমি আমার কথাটা একটু শোনো। আমি যাচ্ছি, আমি দেখি। তোমার দেখতে হবে না, আমি দেখছি। কে আপনি? আমার ঘাট ধরলেন? আমার বাবা হয়। ও বাবা, তোর এত বড় সাহস আমার মেয়ের সাথে লটর পটর? আমার নাম হয়েছে বর্ষকচ্ছি। এই চেনখোলা গ্রামের 1 নম্বর মুরল আমি। তোর আমি আস্থা রাখবো না। বাবা আমায় ছেড়ে দিন বাবা। এই তোর কোন কালের বাবার আমি? তোর আমি ছাড়বো? তোর আজকে শেষ করে ফেলবো আমি। বৌদি, মার কি হয়েছে? কি মাথা ঘুরে পড়ে গেছে? তোমার মা মাথা ঘুরে পড়ে গেছে আর তুমি হাসছো? সত্যি তুমি একটা বুদ্ধ। মা যদি সত্যি মাথা ঘুরে পড়ে যেত তাহলে কি আমি হাসতাম? বাবাকে তো আমি বোকা বানালাম, আর একটু হলেই তো বাবা তোমাকে মেরে ফেলতো। ও এই ব্যাপার, তুমি তো খুব চালাক। চলো না আমরা পালিয়ে যাই। আমি আর বাড়িতে যাব না। বাবা ভীষণ রাগী, বাড়িতে গেলেই আমাকে মারবে। তাই চলো আমরা পালিয়েই যাই। হে রে ভাজা, তুই কাকে নিয়ে এসছিস? এ বউটা কে? দাদা, আমি বিয়ে করেছি। এটা তোর বৌমা। তুই বিয়ে করেছিস? তোর বড় ভাই এখনো বিয়ে করলো না, আর তুই ছোট হয়ে বিয়ে করে নিয়ে বেড়াতে চলে এলি? কাজটা কেমন করলি? তুই কষ্ট করে রান্না করিস, আমার সহ্য হয় না। ওই জন্যই তো আমি বিয়ে করলাম। কাজটা ভালো করলাম না খারাপ করলাম রে দাদা? খুব ভালো করছো আমার গুণধর ভাই। দাদার উপরে এত ভালোবাসা, গ্রামের মানুষ শুনলে তোমার পুজো করবে। যাই হোক, কার মেয়ে, কোন গ্রামের মেয়ে? তোর বৌমার বাবার নাম কি তা বলতে পারবো না, তবে গ্রামের নাম করা মোড়ল, খুব বড় লোক। ওই যে নাজানিপুর গ্রাম আছে না, তারপরের গ্রাম। গ্রামের নামটা কি তোর বৌমা জানে? তাহলে বলে ফেলো তোমাদের গ্রামের নামটা কি? দাদা, চেনখোলা। সত্যি তো চেনখোলা। এ ভাই কি বিয়ে করে নিয়ে এসছে? বেহাইয়া, লজ্জা সারা লজ্জা নাই। আমি ভাসুর হই, ভাই বউ হয়ে কি করে বলে দাদা চেনখোলা? এই বউ তো রাখা যাবে না। কার মেয়ে আমি খোঁজ করে আসি, তারে বলবো মেয়ে যেন এসে নিয়ে যায়। নাজানিপুর গ্রাম তো পার হয়ে আসলাম। আমার মনে হয় এই গ্রামের মেয়েই হবে।
ও বৌদি, হ্যাঁ বলেন। বলছিলাম কি বৌদি, এই গ্রামের নামটা কি? চেন খোলা। আবার চেন খুলে গেছে, চেনটা লুজ, তাই বারবার খুলে যায়। কিন্তু এই পাড়ার মেয়ে ছেলে তো খুবই বেহাইয়া, লজ্জা ছাড়া। একটা পুরুষ মানুষের চেন খুলে গেছে, সে মহিলা হয়ে কি করে বলে চেন খোলা? বদমাশ মেয়ে ছেলে। আবার ওই দেখো, গ্রামের নামটা না বলেই চলে গেল। সি 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 সি। ওই তো এক ভাই আসছে, ওই ভাইকে জিজ্ঞেস করি। ও ভাই, এই গ্রামের মোড়লের নামটা কি? ও, মোড়লের নাম বসকচ্ছি। আমি গ্রামের মোড়লের নাম জিজ্ঞেস করলাম, আমাকে বলে বসু। ঠিক আছে, বসি। আমাকে বললো বসো করছি, আমি বসলাম, নাম না বলে চলে গেল। এ কি সহ্য করা যায়? এই গ্রামের মেয়ে ছিল যেরকম বেহাইয়া, ও বেটা ছেলেগুলো সেরকম বেহাইয়া, মনে হয় ফিউজ কাটা। ও দিদি, এই গ্রামের মোড়ের নামটা কি? এ মনে হয় ডবল ফিউজ কাটা। জিজ্ঞেস করে দেখি। এ ভাই, এই গ্রামের মোড়লের নামটা কি? এই গ্রামের মোড়লের নাম বসকচ্ছি। এও বলে বসো করছি। ঠিক আছে, বসি। এইবার যদি মোড়লের নাম না বলে যায় না, ওর কপাল বহুত কষ্ট আছে। আমার তো সহ্য হয় না। এই এই, তোর আমি কি জিজ্ঞেস করলাম? তোর নাম না বলে চলে গেলি? নাম বললাম না। নাম না বলে চলে গেলি। আমার মাতৃ চোখা, আমার মাতৃ চোখা, আমার মাতৃ চোখা, আমার মাতৃ চোখা, আমার মাতৃ চোখা। এ ভাই, কি হয়েছে কি হয়েছে? এ ভাই, ওর মারতেছো কেন? আরে দাদা বলেন না, আমি একটা ছোকরাকে জিজ্ঞেস করলাম যে ভাই এই গ্রামের মোড়লের নাম কি? আমাকে বলছে বসো করছি, আমি বসলাম, না বলেই চলে গেল। আবার এই ছোকরাকে জিজ্ঞেস করলাম যে ভাই তোদের গ্রামের মোড়লের নাম কি? আমাকে বললো বসো করছি, আমি বসলাম, এই ছোকরাও না বলে চলে যায়। দাদা রাগ আমি আর কন্ট্রোল করতে পারলাম না, দইটা পিঠে কাটা দিয়ে দিলাম। শোনো ভাই, একে শুধু শুধু মারো না, তোমার বুঝতে ভুল হয়েছে। আসল কথা কি ভাই, এই গ্রামের মোড়লের নামটাই হচ্ছে বসকচি। ও ভাই, ভুল হয়ে গেছে। এ ভাই ওট ওট ওট, আমি তোকে ভুল বুঝে ফেলছিলাম, বুঝছিস? তাহলে এবার তুই বাড়ি যা, মনে কিছু করিস না ভাই। হ্যাঁ, যা যা যা। শোনো ভাই, মোড়লের বাড়ি অব্দি তো পৌঁছে গেছো, তার একটু যাও, সোজা গিয়ে ডান হাতে বাড়ি। ও আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসি। হ্যাঁ, বাড়িতে কেউ আসেন নাকি? ও দাদা, বাড়িতে কেউ নেই নাকি? কোনো সারা শব্দ তো পাচ্ছি না। কি ব্যাপার ভাই? আচ্ছা দাদা, এটাকে বসকচ্ছি মোড়লের বাড়ি? হ্যাঁ, আমি বসকচ্ছি বলছি। তুমি কে? দাদা আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আমার ভাইয়ের হাত ধরে আমার বাড়িতে গিয়ে উঠেছে। ও, তাহলে সেই বাটপার হয়েছে তোমার ভাই। শোনো, আমি বলে দিচ্ছি, আমার মেয়ে যদি সন্ধ্যার আগে বাড়িতে না পৌঁছায়, তোমাদের বাড়ি ঘর আমি সব আগুন ধরাই দেব। আমি হয়েছে এই গ্রামের 1 নম্বর মুরল, নাম হয়েছে বসকচ্ছি। আরে ধুর মশাই, আপনার মেয়ে তো আমি রাখবো না, আপনার মেয়ে হচ্ছে অসভ্য বদ, পেটে কোনো বিদ্যার বুদ্ধি নেই। শোনো, বাজে কথা বলো না। অশিক্ষিত তুমি কাকে বলো? আমার মেয়ে মাধ্যমিক পাস। রাখেন আপনার মাধ্যমিক পাস, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তুমি কি বলতে চাইছো? আমার মেয়ে নেবার জন্য সব পাগল থাকে, আর তোমার ভাইয়ের হাত ধরে গেছে, তোমার ভাইয়ের কপাল ভালো। শোনো, একটা কথা বলে দেই, তোমার ওই বাড়িতেই আমার মেয়ে থাকবে, পারলে তুমি ঠেকাইও। আচ্ছা বলো তো,
তুমি আমার মেয়ের বদ বলছো কেন? ও তারা আপনারা শুনতে চান? তাহলে লজ্জা শরম বাদ দিয়ে তাহলে বলি। আমি ভালো মতো জিজ্ঞেস করছি কি যে তোমার গ্রামের নাম কি। আমি ভাসুর, আমাকে কি না বলছে দাদা চেন খোলা। ও, তোমার বুঝতে ভুল হয়েছে। আসলে এই গ্রামের নাম হচ্ছে সেনখোলা। ও দাদা না, দাদা না তাও ওই তাহলে আমার বুঝতেই ভুল হয়েছে দাদা, মনে একটু করবে। ওই দেখো আবার দাদা বলে ফেলেছি, তা ওই দোষ না।